أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. অপারেটর নাই, চলে গেছে। মূল দিয়ে চালায় এটা, ইনি না, ইনি কিছু বোঝে না। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كراما كاتبين يعلمون ما تفعلون. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين.
يصلونها يوم الدين. يصلونها يوم الدين. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. وما هم عنها بغائبين. وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. والأمر يومئذ لله. والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. الله أكبر ولله
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জন্য বলতে হবে কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা মুসলমান মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম জোরে বলতে হবে আমরা কার গোলাম আমি যে কথাগুলো জিজ্ঞেস করছি এগুলো ঈমানের সাথে সম্পর্ক আল্লাহ রাসূলের হাদিস যখন আমরা বলি আমাদের হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা আল্লাহর গোলাম তখন শয়তান এসে আমাদের মুখ চেপে ধরে ঠিক শুনে না এই কথাগুলো সবার জবান দিয়ে বের হয় না যারা শয়তানের গোলাম তারা কখনো আল্লাহর গোলাম হতে চায় না ঠিক না মুসলমান কিন্তু আমরা কার গোলাম আমি যেটা বলতে হবে আমরা কার গোলাম আমরা আমেরিকার গোলাম না দিল্লির গোলাম না আমরা আল্লাহর গোলাম ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলামেরা বসে বসে আল্লাহর জবানের কালামের তেলাওয়াত শুনেছে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম জিকির হতে পারে আফজালুজ জিকর তিলাওয়াতুল কোরআন
আমি কোরআন কারীম পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছে। সুবহানাল্লাহ। এক এক হরফে কয় নেকি? 10 নেকি। আর নির্বাচনের স্লোগান দিলে 100 নেকি। হ্যাঁ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, ঠিক না? নামাজ পড়ে না একক, তো সেই নেতারে নিয়ে স্লোগান দিতে দিতে গলা ফাটায় এক হাত উপরে যা লাভ দিয়া, ঠিক না? কিন্তু কোরআনের মাহফিলে আসলে, মসজিদে গেলে তখন একেবারে দুর্বল হয়ে যায়, তখন ঘুমান। কিছু মুসলমান দেখবেন মসজিদে গেলে ঘুমায় করে যায়। আর নির্বাচনের মিছিলে গেলে, স্লোগানে গেলে, জুয়া খেলতে গেলে, গাঁজা খেতে গেলে তখন শরীরে এক্সট্রা এনার্জি চলে আসে। এমন মুসলমান আছে কি আছে না? ইমানদার কোরআনের মাহফিলে আল্লাহর ঘরে আসলে ইমানদারের শক্তি বেড়ে যায়, ঠিক না মুসলমান? আমি যে কোরআন পড়েছি আপনারা শুনছেন, শুধু এক এক হরফে 10 নেকি পান না। এই মাহফিলে যারা এসেছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন এক এক খতম। কিভাবে বলতে পারবেন? বলতে পারবেন? এটাও জানেন? সূরা ইখলাস কয়বার? কয়বার? 3বার। সূরা ইখলাস 3বার পড়েছি। হাদিস শরীফে এসেছে, তিরমিজির বর্ণনা, সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো এক খতম কোরআনুল কারীমের সওয়াব দেন। তাহলে এই মাহফিলে আমরা যারা আসছি এক একজন এক এক খতম। এই ছোট বাচ্চারা তারাও এক এক খতম। মা বোনরা, আপনাদের চেয়ে মা বোনদের সংখ্যা বেশি, ঠিক ঠিক। পুরুষ কই? যাই হোক, নির্বাচনের সময় অনেকে চলে গেছে, বিড়ি টিড়ি খাইতে, খাও চাটা খাইতে, বুঝলেন? কিন্তু আপনারা সে ভাগে পারা যাবে না। আপনারা কোরআনকে ভালোবাসেন, ঠিক না? আল্লাহ আপনাদের কবুল করেছে, খুশি রেখে যান। এই কারণে আপনারা মাহফিলে আসতে পেরেছেন। আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দিন বলে আমিন। আল্লাহর বান্দারা এই মাহফিলে যারা আসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন বলে আমিন। মুসলমান আল্লাহর বান্দারা, আপনারা যে কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের কেউ কি বাধা দিছে? কথা বলেন। মাহফিল শোনার পরে বাড়িতে গেলে কেউ আপনাদেরকে মারবে, পিটাবে, আবার বন্ধ করে দিবে, অত্যাচার করবে? কোনো কিছুই না। কিন্তু এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। শুধু এই কোরআন শোনার অপরাধে, কোরআন শোনার অপরাধে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে কাফেররা অকথ্য নির্যাতন করেছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করেছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের মা বাবা আত্মীয় স্বজন ত্যাগ করেছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের বিলাসী জিন্দেগি, বিলাসী জীবন তারা কোরবানি করেছে এই কোরআনের জন্য। আল্লাহ রাসূলের একজন সাহাবী আছেন, নাম হলো সালমান ফারসি। নাম কি? নাম শুনছেন? সালমান ফারসি। এই মাইক, তুমি শুধু মাইক দাও, বক্স বন্ধ করো, শুধু মাইক দাও, কোনো আওয়াজ নেই। মাইক বন্ধ করো, বক্স বন্ধ করো, শুধু মাইকের সাউন্ড, মাইকের সাউন্ড, শুধু মাইক দাও। অপরাধ বলে গেছে, এগুলো কথা, এত বড় একটা প্রোগ্রাম, মেন অপরাধ থাকবে না, সাউন্ড ছাড়া একটা ওয়াজ করা যায়? শুধু মাইক দাও, ইচ্ছু বলে। আল্লাহ বান্দারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহ রাসূলের জলিল কদর একজন সাহাবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 পারার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 20 পারা আয়াত নাযিল করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি কিন্তু প্রথমেই তিনি মুসলমান ছিলেন না। সালমান ফারসি কিন্তু তিনি প্রথমেই মুসলমান ছিলেন। তিনি কোনো মক্কার মানুষ না, মদিনার মানুষ না। তিনি কোনো মক্কার মানুষ না, মদিনার মানুষ না। তার বাড়ি হলো পারস্যে। কোথায়? তার বাড়ি হলো পারস্যে। এই পারস্যের মানুষ হলো সালমান ফারসি। তিনি হলেন একজন ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা হলেন পারস্যের একজন বড় ব্যবসায়ী। এই বড় ব্যবসায়ীর ছেলে হলেন সালমান ফারসি। সালমান ফারসি 250 বছর তিনি বেঁচে ছিলেন। কত বছর? জোরে বলেন। সালমান ফারসির হায়াত ছিল 250 বছর। আর এখন তো আমরা তো 50-60 বছরই কাবু হয়ে যায়, শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই ওঠাউঠি করে দেন, ওঠাউঠি করা যাবে না, তাহলে কিন্তু বয়ান বন্ধ করুন। একজন উঠলেই বয়ানের নূর নষ্ট হয়ে যায়, শয়তান অসওয়াসা দেয়। একজন উঠলে আরেকজনকে শয়তান বলে তুমি ওঠো। এই যে আপনারা যখন কোরআন শুনছেন, এখন শয়তান বলবে দোস্ত ওয়াজ শোনার দরকার নাই, প্যান্ডেলের বাইরে আসো। আয়সা প্যান্ডেলের বাইরে নিয়ে হাতে একটা বিড়ি ধরে বলবো টানতে টানতে বাড়িতে যাবা। বুঝলেন? শয়তান এসে অসওয়াসা দিবে, কিন্তু আমরা শয়তানের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। আপনারা তো ওয়াদা করছেন মোনাজাত না দিয়া উঠবেন, মোনাজাত দেওয়ার জন্য ওয়াদা করছেন না? মুমিন কখনো ওয়াদার খেলাফ করে না, মুমিনের জীবন চলে যাবে। মুমিন কখনো ওয়াদার খেলাফ করে? হ্যাঁ, ওয়াদার খেলাফ করে মুনাফিক। একটা কোরআনের মাহফিলে আইসাই বসতে পারে না, উঠাউঠি করে, তা আপনারও দিয়া দিন কায়েম কেমনে হবে? ইসলাম কায়েম কেমনে হবে? হ্যাঁ, গানের মজমায় গেলে 6 ঘন্টা 9 ঘন্টা দাঁড়ায় থাকলেও কষ্ট হয়। আর কোরআনের মাহফিলে কত সুন্দর আয়োজন, আমরা কে উঠাউঠি করবো? একজন উঠলে মনোযোগ দিয়ে বয়ান শেষ করে দেবে। জন্য আপনি দায়ী থাকেন, পরিবেশ সুন্দর করে আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আল্লাহ বান্দা। আমি যেটা বলছিলাম, সালমান ফারসি বয়স পেয়েছিলেন কত বছর মনে আছে? 250 বছর। আল্লাহ রাসূলের অনেক বড় জলিল কদর সাহাবী ছিলেন। বর্তমানে আল্লাহ রাসূলের রওজা, রওজায়ে আতহার, এই রওজায়ে আতহারে আল্লাহ রাসূলের রওজায়ে আতহারের গেটের উপরে যেখান দিয়ে লোহা দিয়া ব্যারিকেড দেওয়া, আল্লাহ রাসূলের রওজার আতহারের গেটের উপরে কোরআনুল কারীমের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাযিল হয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, এ ঈমানদাররা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবে না। কি বলছেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবে না, যাতে নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ বড় না হয়। আমি আল্লাহ বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে, সাবধান সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবে না, আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার। সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে জোরে জোরে কথা বলবে না। তোমাদের নবীর গলার আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়, সেটা আমি আল্লাহ সইতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এই আয়াত যখন নাযিল হলো, সালমান ফারসি একটু জোরে জোরে কথা বলতেন। তার গলার আওয়াজ ছিল বড়, তিনি জোরে জোরে কথা বলতেন, একটু উঁচু গলায় কথা বলতেন। এই আয়াত নাযিল হওয়ার পরে সালমান ফারসি মদিনা থেকে 3 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে যায় একটা গাছের নিচে বসে বসে কান্না করতেছে। সালমান ফারসি, আল্লাহ রাসূল সালমান ফারসির মদিনায় খুঁজে পায় না।
এই সালমান ফার্সির ইসলাম গ্রহণের যে কত নির্মম ইতিহাস, হৃদয় বিদারক ঘটনা, এটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? রাজি নেই? সাহাবীদের এই সমস্ত হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শী ইসলাম গ্রহণের নির্মম এই ঘটনাগুলো শুনলে ঈমান বেড়ে যাবে, ঠিক না? 3 দিন পর্যন্ত সালমান ফার্সিকে মদিনায় কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, আমার সালমান কোথায়? সালমানকে খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় আল্লাহ রাসূলের চাইতে আল্লাহ সালমান ফার্সি একমাত্র আল্লাহ রাসূলের হলো সালমান ফার্সি না আপনজন। কারণ এই মদিনায় মক্কায় সালমান ফার্সির মাও নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, কারণ তিনি মক্কা মদিনার মানুষ না, তার বাড়ি হলো পারস্যে। কোথায়? বর্তমান যেখানে ইরান, ওই পারস্যে সালমান ফার্সির বাড়ি। 3 দিন পর্যন্ত তাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠাইছে, দেখো কোথায় কোথায় আমার সালমান, কোথাও খুঁজে পায় না সালমান ফার্সি। 3 দিন পরে যায় তাকে দেখে মরুভূমির মধ্যে একটা গাছের নিচে সালমান ফার্সি বসে বসে কান্না করে। সাহাবীরা যায় বলছে, আল্লাহর রাসূল, 3 দিন পর্যন্ত আমরা যে সালমান ফার্সিকে পাই না, সে তো ওই মরুভূমিতে যায় গাছের নিচে বসে বসে কান্না করে। আল্লাহ নবী বলে, বলো কি আমার সালমান কেন কান্না করে? আমার সালমান কি কষ্ট পাইছে নাকি? কারণ মদিনায় তার মাও নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বংশের কেউ নাই, একা এক কাপড়ে পারস্য থেকে তিনি মক্কায় এসেছিলেন একমাত্র আল্লাহ রাসূলের জন্য। এই মানুষটার জন্য মায়া লাগে কি লাগে না? আল্লাহ রাসূল কে তার তো কেউ নাই, এই মদিনা আমার সালমানের কি হয়েছে? যাও ডেকে নিয়ে আসো। সালমান ফার্সিকে ডেকে আনা হলো আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান তুমি কান্না করো কেন? সালমান ফার্সি বলে, গো আল্লাহ নবী, আজকে যে কোরআনের আয়াত নাযিল হয়েছে এই কারণে তো আমি ভয় পেয়ে গেছি। কেন? বলে, আমার গলার আওয়াজ কিন্তু একটু বেশি। কিছু মানুষ আছে দেখবেন আস্তে কথা বলো না, জোরে কথা কয়, আছে না? আস্তে আস্তে কথা কও, আস্তে বলো, জোরে খুব আওয়াজ। তো সালমান ফার্সির গলা ছিল এই টাইপের, আস্তে বলো, জোরে শুনবে। আল্লাহ রাসূল বলেন, বলো তুমি কেন কান্না করতেছো? বলে, আল্লাহ রাসূল, আমার গলার আওয়াজটা এমনি জোরে হয়, আস্তে কথা বললেও জোরে হয়, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনের আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এ মুমিনরা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে কথা বলবা তোমাদের নবীর গলার আওয়াজের চাইতে, যাতে তোমাদের গলার আওয়াজ বড় না হয়, তাহলে আমি আল্লাহ সেটা বরদাস্ত করব না। কিন্তু আমার গলার আওয়াজ তো বড়, আমার গলার আওয়াজ তো বড়, এখন তো আমি আপনার সামনে আর কথা বলতে পারবো না, কারণ আপনার গলার আওয়াজের চাইতে আমার গলার আওয়াজ বড় হয়ে গেলে আল্লাহ সেটা সইবে না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান যাও, আমি তোমাকে কথা বলার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মুরব্বিদের সামনে দাঁড়ায় বেয়াদবি করি না? অনেক যুবক আছে মুরব্বিদের সামনে বেয়াদবি করে, ঠাস ঠাস কথা আছে না? নিজেরে খুব পণ্ডিত মনে করে, শিক্ষিত মনে করে, বেয়াদব। মুরব্বিদের সামনে কখনো জোরে কথা বলতে হবে, ঠিক না? মুরব্বিদের সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। ইতিহাস বলে সালমান ফার্সি আল্লাহ রাসূলের সামনে কথা বলে তিনি একেবারে ছোট বাচ্চার মতো চুপ করে আস্তে আস্তে নরম ভাষায় কথা বলতেন, যাতে তার গলার আওয়াজ জোরে না হয়। আল্লাহু আকবার। এত বড় জলিল কদর সাহাবী ছিলেন সালমান ফার্সি। তিনি ছিলেন পারস্যের মানুষ, তিনি মুসলমান ছিলেন না। 250 বছর হায়াত পেয়েছিলেন সালমান ফার্সি, বেঁচে ছিলেন। এই 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। কয়টা? 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। 1 নম্বরে তিনি ছিলেন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজা করত, মূর্তি পূজা। 2 নম্বরে তিনি ছিলেন খ্রিস্টান, বাইবেলের অনুসারী। 3 নম্বরে তিনি হয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করছে। কত বছর? 150 বছর। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করছে।
এই সালমান ফার্সি যখন ঘর থেকে বের হয়, তার বাবা বলে, বাবারে যাও তুমি আমাদের ব্যবসাটা একটু দেখে আসো। সালমান ফার্সি বলে, আমার কাছে মূর্তি পূজা ভালো লাগে না, খ্রিস্টানদের ধর্ম ভালো লাগে না, ইহুদিদের ধর্ম আমার কাছে ভালো লাগে না। তিনি একদিন দেখলেন কিছু খ্রিস্টান গির্জার মধ্যে বসে বসে বাইবেল পড়তেছে। সালমান ফার্সি ওই গির্জায় ঢুকে গেলেন, দেখে খ্রিস্টানরা ইনজিল শরীফ পড়তেছে। ইনজিলও কিন্তু আসমানি কিতাব না, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। খ্রিস্টানরা বাইবেল পড়তেছে, ইনজিল। সালমান ফার্সি পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী তুমি তো সুন্দর ইনজিল পড়ো, আমার কাছে তো খুব ভালো লাগতেছে, কিন্তু খ্রিস্টানরা আয়েশা ওই পাদ্রীর কাছে অনেক টাকা পয়সা দিয়ে বলতেছে এগুলো আপনি গরিবদের মাঝে দান করে দিবেন। যেমন আপনারা আলেমদের কাছে মাঝে মাঝে টাকা পয়সা দেন কি দেন না? যে হুজুর এটা মাদ্রাসায় দিয়ে দিয়ে দেন না, মসজিদে দিয়ে দিয়ে, বিশেষ করে দেন না, দেন। ঠিক খ্রিস্টানরাও তাদের পাদ্রীদের এইভাবে সম্মান করে। এখনো আমরা মুসলমান আর কয় টাকা দান করি? খ্রিস্টানরা এখনো ইউরোপ আমেরিকাতে, সারা পৃথিবীতে খ্রিস্টানরা যা ইনকাম করে সেটা 30% তারা, এখনো 40% তারা তাদের ধর্মের কাজে ব্যবহার করে। এই যে পৃথিবীতে হাজার হাজার খ্রিস্টান মিশনারি যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, লালমনিরহাট, কুড়িগ্রাম, উত্তরাঞ্চলে এগুলা খ্রিস্টানরা কোটি কোটি ডলার তারা খরচ করে। আমাদের মতো বখিল না খ্রিস্টানরা, ধর্মের পিছনে তারা কোটি কোটি ডলার ব্যয় করে। কিছু খ্রিস্টান হিসাবে পাদ্রীকে বলে, এই অর্থগুলো আপনার কাছে দিলাম, এই অর্থগুলো আপনি গরিব জনগণের মাঝে বিলায় দিন। কিন্তু পাদ্রী কি করে, ওই টাকাগুলো সে নিজের কাছে রেখে দেয় আর মাটির ভিতরে, মাটির পাত্রে জমায় রাখে। সালমান ফার্সি একদিন, 2 দিন, 3 দিন এভাবে মাসের পর মাস পাদ্রীর কাছে আসে, দেখে পাদ্রী অর্থগুলো জমায় মানুষকে দান করে না। সালমান ফার্সির সন্দেহ হলো, এটা যদি সত্য ধর্ম হয় তাহলে পাদ্রীর ভিতরে কেন ভেজাল? আপনারা মাঝে মাঝে হুজুরদের দুই একটা ভুল ধরতে পারলে, কোনো একটা দোষ পাইলে হুজুর আপনারাই তো ঠিক না। ইসলাম আমরা কেমনে মানুষ বলে, কি বলে না? আরে মিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা তো আর নবী না, ফেরেশতারাও না, তাদের মাঝে দুই একটা ভুল হইতে পারে। আর সাদা জামায় দাগ লাগলে বেশি দেখা যায়। আপনারা যে জামা পরছেন, দাগকে কালি দললেও দেখা যাবে। আর আমার এখানে যদি একটু জোর লাগে, 20 হাত দূর থেকে দেখা যাবে, ঠিক না? হ্যাঁ, আলেমরা আছে বলে ইসলাম আছে। আলেমরা যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, আলেম থাকবে না, ইসলামও থাকবে না, ঠিক না? তো সালমান ফার্সি বলে উনি জনগণের টাকা একদিন 2 দিন মারতে পারে, এমনি বছরের পর বছর জনগণের টাকা মারতেছে, তার মানে এই ধর্মের ভিতরে ভেজাল আছে। কি আছে? পাদ্রীকে যায় সালমান ফার্সি ধরছে, এই পাদ্রী সত্যি করে বলো, তুমি যেই ধর্মের অনুসারী, এই ধর্মটা কি আসলে সঠিক পথে আছে নাকি এর চেয়ে আরো সুন্দর কোন ধর্ম আছে? বলে, আমি তো 3টা ধর্ম পালন করেছি ইতিপূর্বে। আমি মূর্তি পূজা করছি, ইহুদি ধর্ম পালন করছি, খ্রিস্টান ধর্ম পালন করছি, এটা লাস্ট। কিন্তু 13টার ভিতরে একটারও মজা পাই না। সত্যি করে বলো, এর চেয়ে আর উত্তম কোন ধর্ম আছে কিনা, সুন্দর, লেটেস্ট? পাদ্রী বলে, সালমান, এই কথা যদি আমি বলি তাহলে খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। তিরমিজির বর্ণনায় আসছে, খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। সালমান ফার্সি বলে, তুমি যদি আমাকে সত্য কথা না বলো, তুমি যে জনগণের টাকা মারতেছো, এটা আমি খ্রিস্টানদের বলে দিব। এখন তো পাদ্রী পড়ছে, বিপদে পড়ছে না? বলে, তুমি যদি আমাকে সত্য ধর্মের কথা না বলো, তাহলে তুমি যে জনগণের টাকা মারতেছো, আমিও কিন্তু খ্রিস্টানদের বলে দিব। এবার পাদ্রী সালমান ফার্সির হাত ধরে বলে, বাবা রে, আমি বলতেছি তুমি কোন খ্রিস্টানকে আমার কথা বলো না, যদি তুমি বলো তাহলে খ্রিস্টানরা আমাকে হত্যা করবে। সালমান ফার্সি বলে, আমি বলবো না, বলো। পাদ্রী বলে, সালমান, তুমি যদি সত্য ধর্ম পেতে চাও, এই রোম পারস্যে তুমি সত্য ধর্ম পাবা না।
সত্য ধর্ম পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় যেতে হবে? জোরে বলেন কোথায়? মক্কায় যেতে হবে, মরুভূমির দেশে যেতে হবে, খেজুরের বৃক্ষের দেশে যেতে হবে। সেই মক্কায় শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যদি পারো মক্কায় চলে যাও, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। উনি হলেন সত্য নবী। এই পৃথিবীতে তারপরে আর কোন নবীর আগমন হবে। তিনি যে ধর্ম নিয়ে আসছেন সেটাই হলো একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কথা না, সত্য ধর্ম হলো শান্তির ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব হলো অশান্তি। আমেরিকা হলো অশান্তি, ঠিক কিনা? খ্রিস্টানরা অশান্তি, সারা পৃথিবীতে তারা দাঙ্গা হাঙ্গামা লাগায়। এই যে ইরানে এখন ডোনাল্ড ট্রাম্প ইরানে এখন আক্রমণ করবে, ইরান কয় আয়, আমরা নিজের লয়ে বসে আছি, একবারে ঢুকায় দেব, এই হামলা করব। আবার ট্রাম্প কয় না, আর 2 দিন দেখি। ইরান কয় তোমরা আমাদেরকে ভেনেজুয়েলা পাও না, যে রাতের বেলা এসে ধরে নিয়ে যাবে। আমি এই 4 দিন আগে ইরান থেকে আমি সফর করে এসেছি। ইরানের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, সারা পৃথিবী থেকে 30টা দেশ থেকে ইরানে আন্তর্জাতিক কারি সাহেবরা আসে। তো গত বছর আমাকে ইনভাইট করেছিল, আমি যেতে পারিনি। এই বছর আমি 5 দিন আগে আসছি, যুদ্ধ অবস্থা। আমি দুবাই এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশ থেকে আমাকে ছাড়বে না, কারণ হুজুর ইরানে যুদ্ধ লাগতেছে, আপনি গেলে তো আপনাকে ঘুরে যাবেন। মরলে বললাম আমি তো কোরআনের দাওয়াত নিয়ে যাইতেছি, যদি আমি মরে যাই শহীদ হয়ে যাই। দুবাই এয়ারপোর্টে গেলাম, দুবাই এয়ারপোর্টে যাওয়ার পরে তেহরানের বিমানবন্দর কেন যে কোনো সময় যুদ্ধ, এটা কপি। আর আমাকে 2.5 লক্ষ টাকা খরচ করে বিমানের টিকিট কেটে দিচ্ছে, বলে বিমানবন্দর ঠিক আধা ঘন্টা আগে অ্যানাউন্স করছে যারা তেহরানের যাত্রী আসে সকাল 9টায় বিমান ছাড়া হবে। আপনারা তো কোনো শীত নাই ঠান্ডা নাই, এর ভিতরে আপনারা ওয়াজ মাহফিলে আসেন না। আর মুসলমান তো নামাজই পড়ে, এই শীতের দিনে তো ফজর নামাজই পড়ে না। আর ইরান এমন একটা জাতি, ইরানিরা এমন একটা জাতি, ইরানে যে ঠান্ডা পড়ে, বর্তমানে ইরানে বরফ পড়ে। কি করে? পুরা ইরানটা ডিপ ফ্রিজ হয়ে গেছে, পুরা ইরান। আমি ইরানের এয়ারপোর্ট থেকে তেহরান পর্যন্ত গেছি, 50 কিলো রাস্তা, পুরাটা 2 পাশে পাহাড় আর পুরাটা বরফ। গাড়ি নিয়ে আসতে গাড়িও বরফ। আমার যেখানে প্রোগ্রামের যেই জায়গাটা, ওরা আমাকে, আমি বলছি আমার প্রোগ্রাম কয়টায়, বলে রাত 10:30টা। তোমরা এখানে তো দিনের বেলায় বরফ পড়ে, আর রাত্রে বেলা তোমরা কি প্রোগ্রাম করবে শীতের ভিতরে? এই ঠান্ডা বরফে কি লোক আসবে কিনা? তুমি প্রোগ্রামে যাও, তারপরে দেখো লোক আসবে কিনা। আপনারা এই যে দেখেন কি বরফ পড়তেছে, এই যে বরফ, কি বরফ দেখেন। এই বরফ যদি বাংলাদেশে পড়তো, একটা নামাজ পড়তো, শুধু হুজুরা ছাড়া 2-4 জন মুরব্বী ছাড়া একজন ফজর নামাজ পড়তো। বরফ না? এই বরফ যদি বাংলাদেশে পড়তো, আপনারা জীবন ওয়াজ মাহফিলে আইতেন? আসতেন? জীবন আইতেন না। আমি যে দেখি হাজার হাজার ইরানিয়ানরা তাদের ছোট মেয়েদেরকে বোরকা পরায়, শীতের কাপড় পরায়, পর্দা হিজাব পরায়, ছোট ছোট বাচ্চাদেরকে শীতের কোট পরায় কোরআনের মাহফিলে আসছে। আমি অবাক হয়ে গেলাম, হাজার হাজার ইরানিয়ান। আমি বলি এটা কিভাবে সম্ভব এই বরফের ভিতরে? ওরা যে গাড়ি নিয়ে আসছে, পুরো গাড়ি ছাদ বরফ হয়ে গেছে। গাড়ি রাখার আধা ঘন্টার ভিতরে গাড়ি পুরো ঘেটে বরফ জমে গেছে, পরে বরফ ভেঙে ভেঙে গাড়িতে ঢেকে। এই অবস্থা। আজকে যে ইরান সারা পৃথিবীতে সুপার পাওয়ার, এর একটা মাত্র কারণ হলো ইরানের 90% মুসলমান কোরআন পড়তে পারে। ইরানের সেনাবাহিনীর সদস্যরা কোরআন পড়তে পারে। ইরানের যিনি বর্তমান প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি, ধর্মীয় নেতা, তিনি শিয়া। সেখানে সুন্নিও আছে 30%, 70% শিয়া, 30% সুন্নি। সেই আয়াতুল্লাহ আল খামেনি তিনি কোরআনকে ভালোবাসেন। তারা কোরআনকে ভালোবাসা ওই রোম পারস্যের মানুষ, সালমান ফার্সি বাড়ি কোথায়? এই পারস্যে ইরান, এই পারস্য ইরান, ইরানে হলো সালমান ফার্সির বাড়ি। আমি অনেক ইরানিয়ানকে জিজ্ঞেস করছি, এই মিয়া আমেরিকা তো তোমাদের দেশে হামলা করার লেগে আছে,
আমেরিকারে হামলা করতে পারবে। আমরা পারস্য জাতি, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। সেই 1450 বছর আগেও কিন্তু পারস্যরা আল্লাহ রাসূলের সাথে ছিল, আল্লাহ রাসূলকে সমর্থন করেছিল। রোম ছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আল্লাহ বান্দারা যেটা বলছিলাম, যখন আমার তেলাওয়াতের সময় হলো রাত 11টা, আমি যখন কোরআন পড়তেছিলাম দেখি ইরানিয়ান মানুষগুলো কোরআন শুনে শুনে তারা কান্না করতেছে। এক একজনের কোরআনের সুর শুনে মানে পাগল হয়ে গেছে যে তারা কোরআনকে এত ভালোবাসে। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের দেশের মানুষ কোরআন পড়তে পারে? বলে আমাদের একজন ড্রাইভারকে নামাজে দাঁড় করায় দাও, সেই ইমামতি করে 14টা। আর আমাদের দেশের একটা ড্রাইভারের নামাজে দাঁড়া করানো সূরা ফাতিহা পড়তে পারবে? মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট বর্তমান আনোয়ার ইব্রাহিম, তিনি কোরআনের হাফেজ। আর আমাদের দেশের প্রেসিডেন্ট চুপ করে সূরা ফাতিহা বলতে বলেন, দেখুন ওর পায়জামা নষ্ট হয়ে গেছে। আর আগে যেটা ছিল আব্দুল হামিদ, এটা ছিল বিরিখো। আগে যেটা ছিল আব্দুল হামিদ আকামের একটা প্রেসিডেন্ট, ঠিকমতো রোজাও রাখতো না। বলে হুজুর জানেন কি বলে? বঙ্গভবনের পুলিশে কইতো, হুজুর আমরা তো ডিউটি করি, প্রেসিডেন্ট এটা রোজা রাখে না, তবে স্ত্রী ভালো। প্রেসিডেন্টের স্ত্রী ভালো, এটা রোজা রাখে না। ওরা আমাদেরকে শাসন করছে। তাহলে দেশের পরিবর্তন কিভাবে হবে? দেশ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন দিয়ে করতে হবে, ঠিক কিনা? যেই কোরআনের কথা বলছিলাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে বলে, পাদ্রী সত্যি করে বলো, সত্য ধর্ম কোথায় গেলে পাবো? বলে, সালমান সত্য ধর্ম তুমি পারস্যে পাবা না, তুমি মক্কায় চলে যাও। ওই মক্কায় একজন শেষ নবীর আগমন ঘটেছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালমান ফারসি বলে, আমি মক্কায় কিভাবে যাব? বলে, তুমি সরাসরি পারস্য থেকে মক্কায় যেতে পারবে না, পারস্য থেকে তোমাকে যেতে হবে শামে। কোথায়? বর্তমান যে সিরিয়া, ওই শামে। মক্কা থেকে ব্যবসায়ীরা আসে ব্যবসা করার জন্য। মক্কা থেকে কি আসে? ব্যবসায়ীরা আসে ব্যবসার মৌসুমে ব্যবসা করার জন্য শামে। ওই ব্যবসায়ী কাফেলার সাথে যদি পারো তাহলে মক্কায় চলে যে। সালমান ফারসি বাড়িতে যে টাকা পয়সা অর্থ যা ছিল, সোনা গয়না কাটনি বস্তা বাইন্দা বাড়ি থেকে মা বাবার থেকে বিদায় নিয়ে বলে, মা আমি আর পারস্যে থাকবো না। কেন বাবা থাকবা না? মা গো, আমি এই জিন্দেগিতে 3টা ধর্ম পালন করছি। মূর্তি পূজা করছি, ইহুদি ধর্ম পালন করছি, খ্রিস্ট ধর্ম পালন করছি, কোনটার ভিতরে আমি মজা পাই নাই। তবে আমি একটা সত্য ধর্মের সন্ধান পেয়েছি। ওই সত্যের ধর্মের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি ওই নবীকে পাওয়ার জন্য, ওই নবীর ধর্ম গ্রহণ করার জন্য আমি মক্কায় চলে যাচ্ছি। সালমান ফারসির মা বাবা বলে, বাবা রে, তুমি আমাদের একমাত্র সন্তান, আমাদের এই বিশাল সম্পত্তি। তোমার বাবা হলো পারস্যের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে ধনী মানুষ। এত বড় সম্পদ রাইখা, অট্টালিকা রাইখা, বিলাসী জীবন রাইখা তুমি কি মক্কায় যাবা? সালমান ফারসি বলে, মা তোমাদের এই বিলাসী অট্টালিকা আমার কাছে ভালো লাগে না। আমি মক্কায় যায়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইসলামের প্রতি কত মায়া, না? কথা বলে না? এই যুবক, তোর বাবার কয় টাকার মালিক? তোমার বাবার কয় টাকার মালিক? তুমি আর দেখতে কি সুন্দর। সালমান ফারসি এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। সালমান ফারসি এত সুন্দর ছিলেন, তার চেহারা ছিল সুদর্শন একজন যুবক। তিনি সুদর্শন একজন যুবক ছিলেন। মাঝে মাঝে সাহাবীরা সালমান ফারসিকে দেখে অবাক হয়ে যেত যে তুমি এত সুন্দর, তোমার চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ, কোনো অর্থবিত্তের কোনো কষ্ট ছিল না, বিলাসী জিন্দেগি, রাজকীয় জিন্দেগি, বাবার অর্থের কোনো অভাব নাই। পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ী শিল্পপতি সিআইপির ছেলে সালমান ফারসি। আল্লাহু আকবার। তিনি তার বিলাসী জিন্দেগি ত্যাগ করলেন, আখিরাতের জন্য দুনিয়াকে তিনি ত্যাগ করলেন, লাথি মারলেন।
এবার সালমান ফার্সি মা থেকে বিদায় নিয়ে, বাবা থেকে বিদায় নিয়ে বলে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি মক্কায় চলে যাই। সালমান ফার্সির মা বলে, বাবা রে, তুমি যে মক্কায় যাবা, তোমার কি মায়ের জন্য মায়া লাগে না? সালমান ফার্সি বলে, মা তোমার জন্য আমার মায়া লাগে, তবে আল্লাহর নবীর চেয়ে তোমাকে আমি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলুন না। মা তোমাকে ভালোবাসি, তবে আল্লাহর নবীর চেয়ে তোমাকে ভালোবাসি না। আল্লাহু আকবার। এই কথা বলে সালমান ফার্সি রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। তিনি পারস্য থেকে সিরিয়ার রাজধানী শামে আসলেন। শামে এসে মানুষদেরকে জিজ্ঞেস করেন, এই শামের মানুষরা, মক্কা থেকে ব্যবসায়ী কাফেলারা কোন জায়গায় আসছে? বলে, অমুক জায়গায় যাও, ওখানে আরবের ব্যবসায়ীরা তাঁবু গেড়েছে। সালমান ফার্সি ওই তাঁবুর কাছে গেলেন। আরবের ব্যবসায়ীদেরকে বললেন, ভাই তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ আমরা মক্কা থেকে আসছি। তোমরা কবে মক্কায় ফিরে যাবা? বলে, আমরা আর এক সপ্তাহ পরে মক্কায় ফিরে যাব। সালমান ফার্সি বলে, তাহলে তো আমার কপাল ভালো, তোমাদের সাথে আমি মক্কায় যেতে পারবো। আরবের ব্যবসায়ীরা বলে, তুমি মক্কায় কেন যাবা? বলে, ভাই সহজ সরল মনে বলে, ভাই তোমাদের মক্কায় নাকি একজন নবীর আগমন ঘটেছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ওই ব্যবসায়ীর কাফেলার মধ্যে যারা ছিল সব ছিল ইহুদি। কি ছিল? ইহুদি আর খ্রিস্টান, মূর্তি পূজক, কেউ মুসলমান ছিল না। ওরা তো মনে মনে কয়, তুমি আমাদের শত্রু মুহাম্মদের কাছে যাইবা। ঠিক আছে, তোমার মজাটা বুঝাইতেছি, এই কিছু বলিস না। তারা তার সাথে ডিমান্ড করলো, যদি আমাদের সাথে মক্কায় যেতে চাও, তাহলে আমাদেরকে তোমার কাছে অর্থবিত্ত যা আছে সব দিতে হবে। সালমান ফার্সি বলে, ভাই সব নিয়ে যাও, তারপরে তোমরা আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়া দিও। আমি আমার মা বাবা বা ঘর বাড়ি ছেড়ে একমাত্র ইসলামের জন্য, নবীর জন্য আমি হিজরত করতেছি। মক্কার ব্যবসায়ীরা বলল, ঠিক আছে, আমরা তোমাকে মক্কায় পৌঁছে দিব মুহাম্মাদের কাছে, অর্থবিত্ত যা আছে দাও আমাদেরকে। সালমান ফার্সি বলে, ভাই সব দিয়া দিলাম, আমাকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বলে, ঠিক আছে, আমরা তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করব, 3 বেলা খাবার দিব। এই কন্ডিশনে, এই চুক্তিতে সালমান ফার্সির কাছে যত অর্থ ছিল, দিনার দিরহাম ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, সব তিনি ওই মক্কার ব্যবসায়ীদেরকে দিয়ে দিলেন সরল মনে। যখন ব্যবসায়ীরা তার অর্থগুলো পেল, তখন বলে, শোনো, এই যুবককে কিছু বলবা না, আমরা মক্কায় নিয়ে মুহাম্মদের কাছে ওকে যেতে দিব না, আমরা মক্কার বাজারে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিব। নাউজুবিল্লাহ। ঠিক সালমান ফার্সি তাদেরকে অর্থবিত্ত দিলেন, কিন্তু তারা তাদের সাথে যখন সিরিয়া থেকে রওনা দিলেন, অনেক দিনের পর অতিক্রম করে যখন মক্কায় পৌঁছালেন, সালমান ফার্সি বলে, ভাই তোমরা আমাকে আল্লাহর নবীর কাছে যেতে দাও, আল্লাহর নবীর কাছে আমাকে যেতে দাও। এবার ওই ব্যবসায়ী কাফেলার যিনি সরদার, তিনি বলে, বেটা মুহাম্মদ হলো আমাদের বাপ দাদার শত্রু, তুমি মুহাম্মদের কাছে যাইবা, আমরা তোমাকে মুহাম্মদের কাছে যেতে দেব না, আমরা তোমাকে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেব। কতটা অসহায় হয়ে পড়ছে। এখন আল্লাহর নবীর কাছে তাকে যেতে দিবে না, তাকে মক্কার বাজারে উঠাইছে, গোলাম হিসাবে বিক্রি করে দিবে। এবার সালমান ফার্সিকে যখন বাজারে উঠাইলো, যে দেখে সেই পছন্দ করে, কারণ সুদর্শন একজন যুবক, সুন্দর উঁচা লম্বা সুদর্শন চেহারার অধিকারী। সে তো আর মক্কার মানুষ না, বিদেশি একটা মানুষ। অন্য দেশে গেলে যতই চালাক হোক, বলদ হয়ে যায়, তাই না? কিছুই বোঝে না। দেখে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন যুবক, বলে, ওরে গোলাম হিসাবে কিনা নিলাম, ওকে দিয়ে অনেক কাজ করাইতে পারবো, কারণ শরীরে শক্তি আছে। ধনী মানুষের সন্তান, ধনী মানুষের বাবায় খাওয়ায় পড়ায় ভালো করে স্বাস্থ্য সুস্থ বানাইছে, সুন্দর চেহারার অধিকারী, যে দেখে সেই পছন্দ করে। চড়া মূল্যে তাকে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেওয়া হলো। এখন তো সালমান ফার্সি সারাদিন বাগানে কাজ করে, আর রাত্রেবেলা হলে মক্কার গলিতে গলিতে ঘুরে, আর বলে, ভাই আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা কি জানো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মক্কার মানুষ বলে না, কারণ জানে বিদেশি মানুষ। কানিয়া তুমি মুহাম্মদের কাছে কেন যাইবা?
মুহাম্মদ তো আমাদের শত্রু। কেউ বলে না সালমান ফার্সি দিনের বেলা কাজ করে, রাত্র বেলা মক্কার গলিতে গলিতে আল্লাহর নবীকে খুঁজে বেড়ায়, কিন্তু আল্লাহর নবীকে তো কোথায় পায় না, কারণ আল্লাহর নবী তো কাফেরদের অত্যাচারে তিনি লুকায় লুকায় ইসলামের দাওয়াত দেয়, বুঝলেন? দিনের আলোতে দাওয়াত দিতে পারে না, রাতের আঁধারে দাওয়াত দেয়। সালমান ফার্সি মক্কার রাস্তাঘাট চিনে না, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর নবীকে খুঁজে কোথাও পায় না। সালমান ফার্সি বলে, একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, হঠাৎ করে একজন যুবক আইসা বলে, আমাদের তো মুহাম্মদের শেষ করে দিছে, আমাদের ধর্মটাকে মুহাম্মদের শেষ করে দিছে, আমাদের ধর্মে চুনকালি মাইখা দিছে মুহাম্মদ। এই কথা শোনার পরে সালমান ফার্সি বলে, আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, আল্লাহর নবীর কথা শোনার পরে আমার শরীরের ভিতরে একটা ঝাঁকুনি দিয়া উঠছে, আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আমি ওই যুবকের হাত ধরে বলি, ভাই বলো আল্লাহর নবী কোথায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? যে যুবক বলছিল তিনি বলেন ওই খেজুরের বাগানের মালিকের ভাই সালমান ফার্সি, ওই মালিকের গোলাম। আল্লাহর নবীর কথা জিজ্ঞেস করতে করতে যুবক সালমান ফার্সির গালের ভিতরে একটা জোরে একটা থাপ্পড় মারছে, চড় মারছে, বলে, বেটা তুই হলি গোলাম। সালমান ফার্সিকে, আমি গোলাম না, তোর বাপ যে সম্পত্তির মালিক, এর চেয়ে আমার বাবা আরো কোটি গুণ সম্পত্তির মালিক, কিন্তু আমি দ্বীনের জন্য হিজরত করে মক্কায় আসছি। তোর বাপের চেয়ে আমার বাপ ধনী মানুষ, কিন্তু তোমরা আমাকে গোলাম হিসেবে বিক্রি করে দিছো, আমার সাথে বেঈমানি করছো, আমার থেকে তোমরা সব অর্থ নিয়ে নিছো, কোনো আফসোস নাই। তারপরে বলো আল্লাহর নবী কোথায় আছে? এই কথা বলার পর আরেকটা থাপ্পড় মারলো। সালমান ফার্সি বলে, ভাই একটা না দুইটা না, যতবার আমাকে মারো, রক্তাক্ত করো, তারপরে তার বিনিময়ে একবার আল্লাহর নবী কোথায় আছে আমাকে বলো। বাগানের মালিক বলে, যুবকটা আসলেই ভালো, গোলাম আমার ভালো, থাক আর মারিস না, বলে দে মুহাম্মদ কোথায় আছে। বলে, শোনো, যদি তুমি মুহাম্মদকে পাইতে চাও, তাহলে ওই যে মক্কার পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, নাম কি? জাবালে আবু কুবাইস, যেখানে চাঁদ দুই খণ্ড হয়ে এক টুকরা যে পাহাড়ের উপরে পড়ছে। আল্লাহর নবী ওই জাবালে আবু কুবাইসের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের দাওয়াত দিত, বুঝলেন? দ্বীনের তালকিন দিত, দাওয়াত দিত, দ্বীনের কথা বলতো। যা ওই পাহাড়ের নিচে মুহাম্মদ বসে আছে। এই কথা শোনার পরে সালমান ফার্সিকে পাদ্রী বলে দিয়েছে, শোনো, তুমি যে মক্কায় যাইবা, মক্কায় কিন্তু এখন নিজেকে অনেকেই নবী দাবি করতেছে, নিজেরে অনেকেই নবী দাবি করে, অনেক ভণ্ড নবী, মিথ্যা নবী আছে, কিন্তু ওই ভণ্ড নবী, মিথ্যা নবীর মাঝে তুমি সত্য নবীকে যে খুঁজে পাইবা, ওই সত্য নবীর ভিতরে তিনটা আলামত আছে। কয়টা? কথা বলে না, কয়টা? তিনটা আলামত যদি তুমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পাও, তাহলে বুঝবা সে সত্য নবী, সে মিথ্যা নবী, ভণ্ড না, সে সত্য নবী। সালমান ফার্সি বলে, কি কি শর্ত বলো, কি কি আলামত? বলে, এক নম্বরে বলো তিনি সৎকার মাল খাবে, সৎকার মাল খাওয়া তার জন্য হারাম। দুই নম্বরে তিনি হাদিয়া গ্রহণ করবে, কি করবে? দুই নম্বরে হাদিয়া খাবে। আর তিন নম্বরে আল্লাহ তাআলা তার ডান বাহুতে একটা গোশতের টুকরার ভিতরে মোহরে খতমে নবুয়তের একটা সিল মেরা দিয়েছে। সুবহানাল্লাহ। মানে এই নবীর পরে আর কোন নবীর আগমন এই পৃথিবীতে হবে। তিনটা আলামত যদি তার ভিতরে পাও, দেরি করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি আল্লাহর নবীর নাম শোনার পরে মাইকটা ঠিক করতে পারে না রে, দিলি গলাটা বাইরে, কি যে কপাল, এটি কোনো মাইক নাকি জাত না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নাম শোনার পরে আমি বাগান থেকে কিছু খেজুর নিলাম, কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর দিকে আমি হাঁটা শুরু করলাম। সালমান ফার্সি বলে, আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যে নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য এত কষ্ট করলাম, আমি যখন
আমি যখন আল্লাহ রাসূলের দিকে হেঁটে যাচ্ছি, দূর থেকে আমার চোখের নজর যায় আল্লাহ নবীর উপরে পড়লো। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ আজকে জাবালে আবু কুবাইসের নিচে উদিত হয়েছে। এত সুন্দর আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি বলে আল্লাহর নবী এত সুন্দর, সালমান ফারসিকে আমিও সুন্দর। সালমান ফারসি বলে সে অনেক সুন্দর, সুদর্শন। বলে আল্লাহর কসম করে বলি, রবের কাবার কসম খেয়ে বলি, আল্লাহ রাসূলের চেহারা দেখার পরে আমার কাছে মনে হলো আকাশের চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর আল্লাহর নবী। সালমান ফারসি কয় আমি যে এত কষ্ট করে মা বাবা ছাইরা অর্থবিত্ত বিলাসী জিন্দেগি কত কষ্ট করে মাইদুর খায়া আমি যে মক্কায় আসছি, আল্লাহ রাসূলকে এক নজর দেখার পরে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আর জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় না নেক লেখা হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জোরে জোরে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তারা হলো মুমিন। আর যারা অহংকারী জবান দিয়া আল্লাহর প্রশংসা বের হতে চায়, হারামখোরের জবান দিয়া আল্লাহর প্রশংসা বের হতে, শয়তান মুখ চাইপা ধরে আল্লাহর প্রশংসা করবি না, বুঝেন নাই? শয়তান মুখ চাইপা ধরে আল্লাহ রাসূলের হাদিস। এই কারণে শয়তানকে তাড়াতে হলে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এটা আওয়াজ দিবেন জোরে জোরে, তাহলে ঈমানের পাওয়ার বাড়বে। সালমান ফারসি বলেন আল্লাহ নবীকে দেখার পরে আমি এক কদম দুই কদম হাঁটে গেলাম আল্লাহ রাসূলের দিকে। যত যাই আল্লাহ নবীর চেহারা যত দেখি তত আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার আল্লাহ রাসূলের কাছে যায়া আমি কিছু খেজুর আল্লাহ নবীকে দিয়া বললাম এগুলো আপনার জন্য সদকা এনেছি। কি এনেছি? সাদাকা। আল্লাহ রাসূল বলে আমার জন্য সদকা খাওয়া হারাম, আমি সদকা খাই না। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে খেজুরগুলো বিলায় দিলেন। সালমান ফারসি বলে আমি একটা আলামত পাইয়া গেছি, তিনি যে সত্য নবী। কারণ সত্য নবী কখনো সদকা খায় না। সালমান ফারসি বলে আর দুইটা আলামত বাকি আছে, আমি দুইটা প্রমাণ করব। আবার 3 দিন পরে সালমান ফারসি বলে আমি আবার কিছু খেজুর নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম। এবার যে বললাম ওগো আল্লাহ নবী আমি এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ নবী বলে হাদিয়া আমার জন্য জায়েজ। আল্লাহ নবী হাদিয়ার খেজুরগুলো নিলেন, নিজে খেলেন, সাহাবীদের মাঝে বিলায় দিলেন। নিজে খেলেন, মুস্কি হাসি দিয়া সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে আমি দুইটা আলামত পাইছি। কয়টা? আর বাকি আছে একটা। কি মনে আছে? ডান বাহুতে একটা গোশতের টুকরা, মোহরে খাতমে নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ রাসূলের বাহুর ভিতরে দিয়ে দিয়েছে যে তুমি নিজের নবী দাবি করবে, এত সোজা। এখন তো কত ভণ্ড সন্ড হারামজাদারা নিজের নবী দাবি করে, এগুলোর জুতা দিয়ে পিটা মাইরা ফালান দেবে। আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হবে কি? কাফের। সে হবে তাকে যারা কাফের বলবে না তারাও কাফের, তাকে যারা সমর্থন করবে তারাও কাফের। এই বাংলাদেশে ওই কাফেরদের একটা গ্রুপ আছে, জানেন কি? কত? আরে এত মানুষ 2-4 জন কাদিয়ানি, মুসলমান জানেও না। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদের একটা কোম্পানি আছে, জানেন কোম্পানি? হ্যাঁ মাশাআল্লাহ। কে বললো? হ্যাঁ, প্রাণ আরএফএল। এটা কাদিয়ানিদের কোম্পানি। প্রাণ আরএফএলের জিনিস ব্যবহার করা হারাম। আমাদের যারা প্রাণের মাল আছে বলে হুজুর এটা কি করেন? হ্যাঁ, প্রাণ আরএফএল এটা কাদিয়ানিদের কোম্পানি। ওরা এখান থেকে 20% টাকা ওরা ডোনেট করে মুসলমানদেরকে কাদিয়ানি বানিয়ে দিচ্ছে। ওরা পঞ্চগড়ে বিশাল জায়গা কিনা কাদিয়ানি আস্থানা করছে। প্রতি বছর ওরা এখানে, গত বছর ওরা এনে ইস্তেমা করতে চাইছিল। এই জন্য তো কত মুসলমান শহীদ হয়েছে। ওরা আমার নবীকে নবী মানে না, ওরা নবী মানে গোলাম আহমদ কাদিয়ানি, যে হারামজাদা ওর জন্মে ঠিক নাই। কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে বসে। আল্লাহ 14 গোষ্ঠীর উপর গজব নাযিল করেন বলে বাথরুমে পড়ে বসে।
এই গোলাম আহমদকে আগে তার হাই কমিটির ভিতরে আজরাইল আয়া আর একটা মাথা চুবায় বসে হারামজাদা আমার নবীর নবী মানে আমরা আমাদের নবীকে জীবনের চেয়ে ভালোবাসি কথা বলে না আমরা আমাদের নবীকে আমাদের সন্তানের চেয়ে ভালোবাসি স্ত্রীর চেয়ে ভালোবাসি আল্লাহর নবীর জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি রাজি না ওই যে সালমান ফারসি আল্লাহ রাসূলের মহব্বতে চলে আসছে পারস্য থেকে না এবার দুইটা প্রমাণ পাইছে এক নম্বরে সরকার মাল খায় না দুই নম্বরে কি খায় মাশাআল্লাহ তিন নম্বরে আল্লাহ রাসূলের কান বাহুতে একটা মোহরে খতমে নবুয়তের গোশতের টুকরা আছে যেখানে আল্লাহ তাআলা একটা সিল মেরে দিয়েছে আপনি হলেন আমার নবী আপনার পরে আর কোন নবী আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন সালমান ফারসি বলে আমি আলামত দুইটা পাইলাম এখন তো একটা আলামত বাকি আছে সেটা হলো গোশতের টুকরা আমি কিভাবে দেখব আল্লাহর নবী তো জামা গায়ে দেওয়া জামা না খুললে তো আমি দেখতে পারবো সালমান ফারসি বলে আমি একদিন দুই দিন তিন দিন আল্লাহ নবীর পিছনে পিছনে ঘুরি দেখি নবী জামা কাপড় খুলে কিনা তাইলে তো আমি ওই গোশতের টুকরাটা মোহরে খতমে নবুয়ত দেখলে আমি বুঝে যাব সে সত্য নবী আমার ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না এখনো সন্দেহ নাই তারপর আমি আমার কনফিউশন দূর করার জন্য আমি এই মোহরে খতমে নবুয়তের সিলটা আমি দেখি দুই তিন দিন ঘোরার পরে দেখতে পারে না একদিন এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আপনারা জন্য সুবহানাল্লাহ না বলে যদি বলতাম না যদি জায়েজ থাকে আপনারা সুবহানাল্লাহ আপনাদের চেয়ে তাদের আওয়াজ বেশি জোরে কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে আল্লাহর নবী ওই যে যুবকটা আপনার পিছনে ঘুরতেছে কেন ঘুরতেছে জানেননি সে কিন্তু পারস্য থেকে আইছে আপনার কাছে আপনার পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ বলছে আপনি জামাটা খুলে তারে মোহরে খতমে নবুয়তের সিলটা দেখায় দেন সুবহানাল্লাহ কত সুন্দর আজীব ঘটনা সুবহানাল্লাহ না বলে থাকা যায় না এমনি তো দিল থেকে চলে আসে কত আজীব ঘটনা আল্লাহ জিবরাইলে পাঠাইলে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে আপনি আপনার জামাটা একটু খুলে ওই যুবকটাকে দেখায় দেন অনেক কষ্ট করতেছে আল্লাহ রাসূল জানাজা পড়ে আসতেছেন সালমান ফারসি পিছনে পিছনে ঘুরু ঘুরু করে বলে আমি ডানে যাই বামে যাই সামনে যাই পিছনে যাই আল্লাহ রাসূল সালমান ফারসিকে ডাক দিয়েছে তাআলা ইয়া শারাফ এদিকে তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা সালমান ফারসি বলে আমি যে আপনাকে প্রমাণ করতে চাই আপনি সত্য নবী কিনা এটা আপনি কিভাবে বুঝলেন আল্লাহ নবীকে আমি যদি না বুঝে তাহলে নবী হলাম কিভাবে আসলে তো আল্লাহ নবী জানতেন না জানাইছে কে কে বলেন কখনো নবীরা গায়েবের খবর জানে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা কোন নবীরা গায়েবের খবর জানেন না আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেন ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলে আমি যদি না নবী না হতাম তাহলে বুঝলাম কিভাবে আমাকে জিবরাইল জানায় দিয়েছে এই জনকে দিকে আসো তুমি আমার দিকে তাকাও আল্লাহ রাসূল জামা মোবারক খুলে বলে দেখো আল্লাহ তাআলা আমার এই শরীরের মধ্যে মোহরে খতমে নবুয়তের গোশতের টুকরা এই যে দেখো মোহরে খতমে নবুয়তের সিল সুবহানাল্লাহ এটা দেখার পরে সালমান ফারসি আল্লাহ নবীর হাত ধরে কান্না করে দিয়েছে আর বলে আল্লাহ নবী আপনি কি জানেন আমি মক্কার কোন মানুষ না আরবের কোন মানুষ না তুমি কোথা থেকে আসছো বলে আমি পারস্য থেকে আসছি কেন আসছো বলে আমি তিনটা ধর্ম পালন করছি 150 বছরে তিনটা ধর্ম পালন করছি কোনটাই আমি শান্তি পাই নাই মজা পাই নাই কিন্তু আমি খ্রিস্টান পাদ্রীর কাছে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনাকে পাওয়ার জন্য আমি আমার মা বাবা আত্মীয় স্বজন আমার বাবা পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ী আমি আমার বিলাসী জীবন সবকিছু ত্যাগ করে একমাত্র ইসলামের জন্য আপনার জন্য আমি মক্কায় চলে এসেছি এই কথা শোনার পর আল্লাহ নবী কার সইতে পারে সালমান ফারসির একবারে জ্বলায় দিয়েছে
ওই মজমার ভিতরে যত সাহাবীরা ছিল কান্না রোল করে গেছে, বলে বলো কি তুমি সেই রোম পারস্য থেকে আসছো? বলে হ্যাঁ। আরে ধনী মানুষের চেহারা দেখলেই বোঝা যায় না, চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ, রাজকীয় রাজকীয় ভাব। আহ কত সুন্দর চেহারা, সুদর্শন চেহারা, কত সুন্দর চেহারা। সাহাবীরা তার এই ঘটনা শুনে তারা কান্না করে দিলেন। আল্লাহ রাসূল বলে তাড়াতাড়ি আমার সালমানকে গোসল করো। গোসল করায় সালমান ফারসিরে নতুন জামা পরতে দিলেন। সাহাবীদের বলেন তাকে মেহমানদারি করো, সে আমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। এবার তো সাহাবীরা একেবারে কলিজা দিয়া সালমান ফারসিরে ভালোবাসা শুরু করলেন, কারণ সে তো এখন মুসলমান হয়েছে, ভাই হয়ে গেছে না? কারণ সালমান ফারসি মুসলমান হয়ে গেছে। এখন তো সালমান ফারসিরে সবাই খেদমত করে, ভালোবাসে, আদর করে, সবাই তাকে ভালোবাসে। হযরত ওমরের মতো সাহাবী কে? জোরে বলেন। হযরত ওমরের মতো সাহাবী, শক্ত হৃদয়ের মানুষ, রাগী মানুষ, তিনিও মাঝে মাঝে তিরমিজির বর্ণনা আসে সালমান ফারসিরে ডেকে বলে, এই সালমান এদিকে আসো ভাই, তোমার ইসলাম ধর্মের কাহিনীটা, ঘটনাটা আমাদেরকে আবার একটু শোনাও তো। তিনি বলতেন কিভাবে সেই পারস্য থেকে আসছে, কত কষ্ট করছেন, এগুলো সাহাবীরা শুনতেন, হযরত ওমর শুনতেন আর তিনি কান্না করতেন যে সালমান তুমি সেই রোম পারস্য থেকে মক্কায় আসছো একমাত্র দ্বীনের জন্য। আল্লাহু আকবার। এবার সালমান ফারসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দিনের বেলা বাগানে কাজ করে আর রাতের বেলায় শাহে রাসূলের কাছে সালমান ফারসি থাকে। সুবহানাল্লাহ। এইভাবে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর নবীর কাছে থাকে। একদিন সালমান ফারসি বলে, গো আল্লাহর নবী, রোম পারস্য থেকে মা সাইরা বাবা সাইরা আপনার জন্য আসছি মক্কায়। এখন আপনার কাছে যদি 24 ঘন্টা থাকতে না পারি তাহলে তো শান্তি লাগে না। আমি চাই আপনি আমাকে আজাদ কইরা, মুক্ত কইরা আপনার কাছে আমাকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কত আজীব ঘটনা তো মন দিয়া শুনে। রাজি আছেন? ওয়াজ চলবে? মনোযোগ দিয়ে দেন। আর টাইম আছে মাত্র 12 মিনিট, না 11টা 20 মনোযোগ হয়ে যাবে, কেউ উঠে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, 1.5 ঘন্টার উপরে কোথাও বয়ান করে না, যে মাইক দিয়েছেন এত 40 মিনিট ওয়াজ করে ছেড়ে দেওয়ার কথা। এই মাইক কি মানুষের? তো আমার তো জীবন শেষ করে দিয়েছে। কালকে সবে বরাতে রাত 4টা প্রোগ্রামে যাইতে হবে, মাইক এই গলা তো শেষ, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। তো যেটা বলছিলাম, সালমান ফারসি বলেন, ওগো আল্লাহর নবী, 24 ঘন্টা আপনার কাছে থাকতে না পারলে শান্তি লাগে না, কারণ এই মক্কায় আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ আমার নাই, আপনি তো আমার সব। আপনার কাছে আমাকে নিয়ে আসেন, মুক্ত করে, আজাদ করে। আল্লাহ নবী বলে, যাও সালমান, তুমি তোমার মালিককে যায় বলো কোন শর্তে তোমার মালিক তোমাকে মুক্তি দিবে। সালমান ফারসি তার মালিকের কাছে যায় বলে, মালিক তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, বিনিময়ে যা চাও তাই তোমাকে আল্লাহর নবী দিবে। এখন ওই ইহুদি মনে মনে, ইহুদিরা কিন্তু আগের থেকে শয়তান, ওদের মাথার ভিতরে শয়তানি বুদ্ধি। বর্তমান যে ইহুদি নেতানিয়াহু হারামজাদা, আগের ইহুদিরা ছিল আরো বড় হারামজাদা, এরা চেয়ে কম না। ইহুদিরা সবচেয়ে বেশি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আর আল্লাহ রাসূল ওদেরকে বদদুয়া দিয়েছে যে আল্লাহ তাদের উপরে লানত করছে। আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছে, যেন ইহুদিরা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবে, পৃথিবীতে কোথাও ওদের স্থায়ী বসবাস হবে। এই ইসরায়েল থেকে ওরা আর কিছুদিন পরে ইনশাআল্লাহ ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর জমিনে থাকবে ইনশাআল্লাহ। এটা আমরা বললেও থাকবে না, না বললেও থাকবে না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ রাসূলের বদদুয়া হবে। সালমান ফারসি বলে, ইহুদি তুমি আমাকে মুক্ত করে দাও, কিসের বিনিময়ে মুক্তি করবা বলো। আল্লাহর নবীকে আমাকে বলছে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। ইহুদি মনে মনে ভাবে, তোর মতন গোলাম তো আমি আর আমার বাপ দাদার 14 গোষ্ঠীতেও পাবো না। কোন ভালো কামের জন্য তোকে আমি পাইছি, কিন্তু তোকে আমি হারাইতে সৎ, ন্যায় নীতিবান, নিষ্ঠা, আমানতদার সালমান ফারসি এত ভালো মানুষ, এত ভালো গোলাম পাই নাকি? 74 ইহুদি বলে, তোকে আমি ছাড়ব না। সালমান ফারসি কয় না, যা চাও তাই দেওয়া হবে। ইহুদি একটা বুদ্ধি আঁকলো যে কোন কৌশলে আমাকে সালমানের কে আমার কাছে রাখা যায়, কোন কৌশল অবলম্বন করলে।
ইহুদি বলে শোনো, তুমি তোমার নবীকে যা বলবো, মুহাম্মদকে যা বলবা, আমি কোনো অর্থের বিনিময়ে তোমাকে মুক্তি দিব না। মানুষ তো মুক্তি দেয় অর্থের বিনিময়ে নাকি? আর কিসের বিনিময়ে মুক্তি দেয়? কত বড় ফাজিল, কত বড় দুষ্ট, বলে অর্থের বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিব না। কিসের বিনিময়ে? বলো তোমার নবীকে যা বলবা, আমাকে যদি 600 খেজুরের চারা লাগায়া দিয়া, যদি ওই 600 চারায় খেজুর গাছ লাগানোর সাথে সাথে যদি নিচ থেকে খেজুরের চারা ওঠে সাথে সাথে, তাইলে আমি তোমাকে মুক্তি দিব। এটা কি সম্ভব? খেজুরের বীজ লাগাইলে কি গাছ হয়? এই যে আপনারা পেঁয়াজ লাগান, ধান লাগান, লাগাইলে কি গাছ হয়? একটা বীজ থেকে গাছ উঠতে তো 1 মাস সময় লাগে, 1 সপ্তাহ 15 দিন নাকি মিনিমাম। ইহুদি কয় না, একদিকটা বীজ লাগাইবে আর একদিকটা গাছ উঠবে। এটা একটা শয়তানি বুদ্ধি না, দুষ্ট বুদ্ধি না? সালমান ফার্সি ঠিক আছে, আমি আমার আল্লাহর নবীকে যা বলি, সালমান ফার্সি বলে আল্লাহর নবী ইহুদি বলছে আপনি যদি 600 খেজুরের বীজ লাগায়া সাথে সাথে যদি গাছ ওঠে তাহলে সে আমাকে মুক্ত করবে। আল্লাহ নবী ঠিক আছে যাও। আল্লাহ রাসূলের কাছে এটা কোনো ব্যাপার? খেজুরের বীজের মালিক কি? খেজুর গাছ কার নির্দেশে ওঠে? হ্যাঁ, যে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় আকাশের চাঁদ 2 খণ্ড করে ফেলাইতে পারে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। আল্লাহ রাসূল তার শাহাদাতের আঙ্গুল ইশারা করছে, চাঁদ 2 খণ্ড হয়ে এক টুকরা পড়ছে জাবালে আবুদ বলাইছে, আর এক টুকরা পড়ছে জমিনে। এই আল্লাহ কি পারে না? কথা বলেন। আল্লাহ যা পারে আমরা কল্পনা করতে পারি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ চাইলে আপনাকে ঘরের ভিতরে বিনা কাজে রিজিক দিতে পারে না? কিন্তু আমরা তো রিজিকের ভরসা করি ব্যবসা চাকরির উপরে। পাখি, পশু, তারা কাজের উপরে রিজিকের ভরসা করে না, চাকরির উপরে না, তারা ভরসা করে কার উপরে? এমনও সমুদ্রের ভিতরে এমনও তিমি মাছ আছে আটলান্টিক মহাসাগরে, যারা এক বেলা খাবার খায় 50 টন। ওরা কি না খায় আছে? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম তো শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন বাদশা। কি ছিলেন? কি ছিলেন? হ্যাঁ, এখনকার কাঙ্গালি রাজনীতিবিদরা, নেতা খাতা, পাতি নেতারা হুজুরা কিছু বলছে। আরে বেটা, মাওলানা মুজদুম আলিমিদ্দিন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাড়ি কই? এই টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের মানুষ বাড়ি কই? কোন জায়গায়? টাঙ্গাইলের মানুষ মুজদুম আলিমিদ্দিন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহ। শেখ মুজিবুর রহমান তিনি রাজনীতি শিখেছেন, আর জিয়াউর রহমানের কথা তো বাদই দিলাম। শেখ মুজিবুর রহমান কি করছে? মোল্লা রাজনীতি শিখেছে। মোল্লাকে দাম দাও না, মনে করে মোল্লারা কিছু বোঝে না, সব বুঝে। তোমরা চুরি বাটপারি ধান্দা ভাই সব বুঝে, আমরা সব বুঝি, কিন্তু আমরা বলি না। তোমাদের জন্য হেদায়েতের দোয়া করি। সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, আরেকদিকে ছিলেন কি? কি ছিলেন? বাদশা। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতো, বাতাস। জিনেরা শুনতো। কারা? জিনেরা। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম যে রাজ্য পরিচালনা করতেন, এমন একটা সিংহাসনে বসতেন। এই সিংহাসন আল্লাহর কুদরতে পুরা পৃথিবী ভ্রমণ করতেন। ইঞ্জিন নাই, তেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কিছু নাই। আল্লাহর কুদরতে তার সিংহাসন উঠতেন, চলতেন আল্লাহর নির্দেশে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? ওই সুলাইমান আলাইহিস সালাম তো বাদশা। আল্লাহ, আপনি তো সারা পৃথিবীর এত মাখলুককে খাওয়ান, আমাকে 1 মাসে প্রথমকে 1 বছর। আল্লাহ কে দাও 1 বছর, কে তাহলে 1 মাস, দাও 1 মাস, 1 সপ্তাহ, দাও কে তাহলে 1 দিন। আল্লাহ কে যাও, তুমি একবেলার খাবারের আয়োজন করো। কয়বেলা? একবেলার খাবারের আয়োজন। জিন মিন সবাই নির্দিষ্ট রাঁধতে থাক। একদিকটা রাঁধতেছে, আর একদিকটা দস্তরখান বিছায় রাখছে। খাবারে টনে টনে, বিলিয়ন মিলিয়ন টনে টনে খাবার রান্না করে রাখছে। সমুদ্র থেকে সহি ঘটনা, বানি না ঘটনা নাকি? সমুদ্র থেকে কি এসে একটা মাছ এসে মাত্র 1 লোকমা দিচ্ছে। একদিক থেকে 1 লোকমা দিয়ে আর কোনো খাওয়ান দাওয়ার নাই। আমার তো এটা আমার জিহ্বার মাঝখানে আছে, এখন আমি গিলিও না। এই কথা কওয়া তো সুলাইমান আলাইহিস সালাম সিজদায় ঢুকায়
যে আল্লাহ আমার দ্বারা সম্ভব, কার দ্বারা সম্ভব? আল্লাহু আকবার। এই কারণে তো বললাম আমরা কার গোলাম? এই কথা কেন, আমরা কার গোলাম? আমরা আমেরিকার গোলাম, দিল্লির গোলাম, মোদির গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমরা আমেরিকা চিনি না, ভারত চিনি না, রাশিয়া চিনি না, ঠিক কিনা? আমাদের শিকড় আমেরিকার ওয়াশিংটনে নয়, ভারতের দিল্লিতে নয়, রাশিয়ার মস্কো নয়, ফ্রান্সের প্যারিসে নয়, আমাদের শিকড় হলো মদিনা। আমরা মুসলমান, আমরা মুসলমান। কিন্তু মুসলমান ঠিক আছে, গরু খাওয়া মুসলমান, নামাজ পড়ে না, নামাজ নাই, ফজর নাই, আসর নাই, জোহর নাই, এশার নাই, আছে খালি বিড়ি টানাতে ওস্তাদ। আর বাদাইমা নাটক দেখে, টাঙ্গাইলে কিছু বাদাইমা আছে নাটক গানে, চোররা কথা কয়, সেগুলা দেখে আর দাঁত বেটকায় বেটকায় আসে। সঠিক নাকি ব্যাঠি? এগুলো ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। মনে আছে কোন পর্যন্ত গেছিলাম? এত সোজা না, ওয়াজ মনে রাখতে হবে। কোন পর্যন্ত? কোন ফেসবুক 600 কোন কোন বর্ণনায় আসছে 600 এর বেশি। বিশুদ্ধ মত হলো, ও ইহুদি বলে, সালমান, যদি তোমার নবী মুহাম্মদ 600 খেজুরি বীজ লাগায় আর শুধু সাথে সাথে গাছ ওঠে, তাই না? আমি তোমার মুক্ত করে দেব, কোনো টাকা পয়সা আমি চাই না। কারণ ইহুদি জানে টাকা পয়সা চাইলে আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান বলার সাথে সাথে কি করবে? মালে ধনী ওসমান গনি ওই ইহুদির মতো ফকুন্দি পোলানা বলার সাথে সাথে দিয়ে দিবে। বলে অর্থ দিয়ে আমি মুহাম্মদকে ঠেকাইতে পারবো না, কারণ মুহাম্মদের এমন সাথী সঙ্গী আছে যারা মুহাম্মদের জন্য জীবন দিয়া দিবে। আর অর্থটা দূরের কথা, ঠিক কিনা বলে? তবে একটা কৌশলে যদি মুহাম্মদকে আটকানো যায়, কোন কৌশলে যদি তোমার কাছে আমি তোমাকে আমার কাছে রাখতে পারি। ইহুদি বলে, তুমি তোমার নবীকে যা বলবা 600 খেজুরের বীজ লাগায় যদি গাছ উঠাইতে পারে, আমি তোমাকে মুক্ত করে দিব। এবার সালমান ফারসি আল্লাহর নবীর কাছে যায়, বলে, আল্লাহর রাসূল, ইহুদি বলছে আপনি যদি 600 খেজুরের বীজ লাগায়া সাথে সাথে যদি গাছ ওঠে, তাইলে আমাকে মুক্ত করে দিবে। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় মুস্কি হাসি দিয়া বলে, যাও ইনশাআল্লাহ। ইহুদির বলল 600 বীজ রেডি রাখতে। কি করতে? 600 বীজ ইহুদি 600 বীজ রেডি রাখছে। রেডি রাখার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যাবে ওই খেজুরের বীজ লাগাইতে, কারণ আল্লাহ নবী কি একা পারবে না। আল্লাহ রাসূল সাহাবীদের বিশাল একটা জামাত, 40 জনের একটা জামাত নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিছে। যোহরের নামাজ, আসরের নামাজ পড়া খেজুরের বীজ লাগাইতে। যখন আল্লাহ নবী ইহুদির বাড়িতে গেলেন, আল্লাহ নবী বললেন, সালমান যাও খেজুরের বীজ নিয়ে আসো, জায়গা দেখায় দিতে বলো। ইহুদি আগে থেকে জায়গা রেডি করে রাখছে, বলে, মুহাম্মদ এই জায়গার ভিতরে তুমি খেজুরের বীজ লাগাইবা। এবার সালমান ফারসিকে আল্লাহ নবী বলতেছে, যাও খেজুরের বীজ নিয়ে আসো। সালমান ফারসি ইহুদির কাছে খেজুরের বীজ চায়। ইহুদি বলে, সালমান, খেজুরের বীজ তো আছে ঠিকই, কিন্তু আমি এই বীজগুলা তো আগুন দিয়া পোড়ায়া দিছি। কারণ আগুন দিয়া পোড়াইলে তো ওই বীজে আর গাছ হবে, জিন্দেগিতে হবে হবে। কত বড় দুষ্ট! বলে, খেজুরের বীজে আমি আগুন দিয়া পোড়াই। এখন তো সালমান ফারসি কান্না করে দিচ্ছে, কারণ পোড়া খেজুরের বীজে গাছ উঠবে না। সালমান ফারসি মুক্ত হবে না, আজাদ হবে না, মুক্তি পাবে না। এক দৌড় দিয়ে আল্লাহ নবীর সামনে যায়া শিশু মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করছেন। আল্লাহ নবী বলে, সালমান কান্না কর কেন? ওগো আল্লাহ নবী, ইহুদি তো খেজুরের বীজে আগুন দিয়ে পোড়ায় দিছে, আর পোড়া বীজে তো গাছ উঠবে না। সালমান ফারসির কান্না দেখা আল্লাহ নবী বলে, সালমান গো, কান্না করো না, কান্না করো না। আমরা তো এমন রবের গোলামি করি যেই রব
ভালো খেজুরের বিচি দিয়া গাছ উঠাইতে পারে, ওই রব চাইলে পোড়া খেজুরের বিচিতেও গাছ দিতে পারে। তুমি চিন্তা করো কেন? যাও ইহুদের বাচ্চারে কম বিচি গুলা দিতে, এমন সালমান ফার্সি দেখে বিচি দে বাটপারি করিস। সালমান বিচিতে আগুন দিয়ে পোড়া দিত, পোড়াটাই দে। এখন তো ইহুদি পড়ে গেছে বিপদে, এত কৌশল করলাম, বিচি পুড়লাম আগুন দিয়া, এই বিচি নিয়ে মোহাম্মদ কি করব? ইহুদি মনে মনে কয়, মোহাম্মদ আমার শেষ রক্ষা হইল, তুমি তো মোহাম্মদ, তোমাকে তো চিনি, তুমি পোড়া খেজুরের বিচি লাগাইলো গাছ বলবে না? আমরা তো জানি আল্লাহ নবী সত্য নবী, কিন্তু স্বীকার করে না। আর বাপ দাদার ধর্ম চুনকালি করবে লেখা স্বীকার করে। ইহুদি এত কৌশল করলাম, কোনো লাভ হলো না। এবার আল্লাহ নবী খেজুরের বিচি আইনা বলতেছে, সাহাবীরা শোনো, তোমাদের কাজ হলো তোমরা গর্ত করবা, আর সালমান তুমি একটা একটা করে বিচি আমার হাতে দিবা। বিচি পড়লেও কিন্তু বিচির একটা মূল, একটা শ্বাস, এটা এখনো আছে। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা যে গর্ত করবা পিছনের দিকে তাকানো নিষেধ, শুধু সামনের দিকে আগাবা, পিছনে কেউ তাকাবা না, যেমন নির্দেশ তেমন কাজ। এবার সাহাবীরা গর্ত করতেছে, আল্লাহ নবী একটা একটা করে খেজুরের বিচি হাতে নিয়ে আল্লাহ রাসূলের থুতু মোবারক দিয়া এইভাবে খেজুরের বিচি শ্বাসটা পরিষ্কার করে গর্তের ভিতরে দিতেছে। সুবহানাল্লাহ। একদিক থেকে বিচি গুলো লাগাতে লাগাতে একদিক থেকে আরেক দিকে গেল। ইতিহাস বলে এক কোণা থেকে আরেক জায়গায়, এক মাথা থেকে আরেক মাথায় যাওয়ার আগে 600 খেজুরের বিচিতে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে খেজুরের গাছের চারা উঠে গিয়েছে। 600 খেজুরের বিচিতে চারা উঠে গেছে। এখন ইহুদির বাপের ক্ষমতা আছে সালমান ফার্সির আটকে রাখা। হ্যাঁ, আল্লাহ রাসূল ভাই সালমান চলো, সালমান ফার্সিরে মুক্ত করে আল্লাহ রাসূল নিয়ে গেছে। ওই গাছ থেকে ঠিকই 40 দিন পরে খেজুর হয়েছে। সেই খেজুরটাই হলো আজওয়া খেজুর। কোন খেজুর? কোন খেজুর? আজওয়া খেজুর। আজওয়া খেজুরটা কিন্তু দেখতে কিন্তু ছাই কালার। কারণ কি? ওই যে বিচি পোড়া বিচির কারণে আল্লাহর কুদরত কিয়ামত পর্যন্ত এই পোড়া খেজুরই হবে। সুবহানাল্লাহ। ছাই কালারের খেজুর আজওয়া। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রতিদিন সকালে 7টা করে আজওয়া খেজুর খায়, কোন কোন বর্ণনায় আসছে 14টা, 7টা করে যদি কেউ আজওয়া খেজুর খায়, পৃথিবীর কোন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কোন জাদুকর তার একটা পশমও শিখতে পারবে। আজওয়া খেজুরের এত বরকত, আজওয়া খেজুরের এত বরকত। সেই রাসূলের উম্মত আমরা, খুশি নাকি বেজা? খুশি নাকি বেজা? যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে, যে রাসূলের হাতে থাকবে জান্নাতের চাবি। মুসলমান, আজকে সেই নবীর সুন্নাত আমরা মানি না, সেই নবীকে আমরা ভালোবাসি না, অথচ সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। ঠিক কি না বলেন? হিজরত করছে, দেশ ত্যাগ করছে, মা বাবা আত্মীয় স্বজন ত্যাগ করছে একমাত্র আল্লাহর নবীর জন্য। তো আমরা সেই নবীর উম্মত, আল্লাহর নবীকে আমাদের ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে না? এই ভালোবাসা শুধু মুখে বললে হবে? সামনে রমজান আসতেছে, আল্লাহর নবী কোনদিন রোজা ছেড়ে দিয়েছে? কিন্তু আমরা তো মুসলমানরা রোজা রাখি না, গ্যাস্ট্রিকের দোহাই দিই না, গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে এই ভণ্ডামি করে রোজা ছাড়া যাবে না। রোজা রাখতে হবে কয়টা? 20টা 10টা। কিছু মুসলমান আছে রমজানে রোজা রাখে না, দোকানে বইয়া বিড়ি খায়, এদিকে পারলে তো একদম বাস দিয়া পিড়ে গেল। রোজা ওরা হস না, আবার মাসের সামনে বইয়া বিড়িটা আছে না, একদম পিটাবেন না। সাহস কত বড়! মুসলমান হইয়া রোজা রাখে, মুসলমান হইয়া রোজা রাখে না, খায় আবার অহংকার করে, খায় তুই হারাম খা, কুত্তার মুখ খা, কিন্তু তুই ঘরে বইয়া খা, দোকানে বইয়া ভেটকে খাস। তোর এত বড় সাহস কে দিয়েছে? মুসলমান হয়ে আল্লাহকে ডবল শাস্তি দিবে। ঠিক কিনা বলে?
সামনে রোজা আসতেছে, রমাদান আসতেছে, এখন থেকে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে উঠবেন না মোনাজাত না দিয়ে? আচ্ছা যান, আপনি যান, মুরব্বি মানুষ, কিন্তু আর কেউ উঠেন না, আমরা এখনই মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। কে উঠাবেন? এবার বলেন, রোজা রাখবেন তো? কয়টা? 30টা। নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। ফজর বাদ দিয়ে 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন থেকে নামাজ পড়া শুরু করুন। এই যে কাল থেকে শবে বরাত, লাইলাতুল মিন নিসফি শাবান, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। আল্লাহ রাসূল বলেন, তোমরা লাইলাতুল মিন নিসফি শাবানের রাতে তোমরা ইবাদত করো। শবে বরাতের রাত কালকে, কবে? কালকে ইবাদত করবেন। রাজি আছেন? কালকে কি করবেন? ইবাদত করবেন, অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেন, এই শাবানের লাইলাতুল মিন নিসফি শাবান হলো ভাগ্য রজনীর রাত। আল্লাহ তাআলা বান্দাকে এই রাতে অনেক পুরস্কার দেন। আপনারা এই রাতে ইবাদত করবেন, এই রাতে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, পরের দিন রোজা রাখবেন, তারপরে জিকির করবেন, কবরস্থানে যা দোয়া করবেন কবরবাসীদের জন্য, আর কবরস্থানে না যেতে পারলে মসজিদে দোয়া করবেন। কালকে রাত্রটা ইবাদতে আমলের ভিতরে কাটায় দিবেন ইনশাআল্লাহ। আর নামাজ 5 ওয়াক্ত সারা যাবে। সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য এত কষ্ট করছে দ্বীনের জন্য, আমরা সেই নবীর জন্য কষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবার বলেন, আজকের মাহফিলে এসে খুশি নাকি বেজার? কম খুশি না বেশি খুশি? কে কে খুশি? হাত উঠে আল্লাহকে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুন। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? চান? যদি চান, মাহফিল কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করুন। কিন্তু আমি অনেক কষ্ট করে আইসা যে মাইক দিয়েছেন আমারে, মানে কি বলবো, যদি এত কষ্ট করে হাইটা টাইটা না দিতাম তাহলে 30 মিনিট ওয়াজ করে চলে যেতাম। কারণ আমি এক ওয়াজ করে তো আমার 20 প্রোগ্রাম তো আমার গলা নষ্ট করে দিত। ভাই কি ভাই? আরে আরে ভাই, মাইক তো ভালো না ভাই, মাইকটা ভালো হলে তো শুনতে পারতাম। ভাই রে, তুই তো করেন 12টা বাজে আমার। হ্যাঁ, তোমরা এক আরে টাঙ্গাইলে তো আমি বহুত ওয়াজ করি নিয়ে। এই মির্জাপুর কলেজ মানে এদিকে নাগরপুর, এদিকে এলেঙ্গা, এদিকে ভুয়াপুর, এই আশেপাশে করতে একটা বহুত আছে, কিন্তু এমন মাইক তো আমি পাইনি, একদম পুরো বাজে মাইক। রোহিঙ্গা আছে ভালো মাইক, আমি রোহিঙ্গা ক্যাম্পে ওয়াজ করি, উখিয়া কক্সি আছে ভালো মাইক। এই মাইক কেউ আনে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة
الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলের জন্য দোয়া করব। আপনারা যারা দূর দূরান্ত থেকে শীতের মধ্যে আসছেন, আল্লাহ তাআলা সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিন। জোরে বলেন আমিন। আল্লাহ এই উসিলা যাতে আমাদের জান্নাত দিয়া দেয়, বলে আমিন। এই কষ্ট করে আসছেন শীতের ভিতরে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সকলের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করছে তাদের জন্য দোয়া করব। তবে মোনাজাতের পরে তাবারক দেওয়া হবে। আবার কেউ মারামারি করেন, প্যাকেট একটাই নিয়ে না বা দুইটা তিনটা নিয়ে না, বেশিও নিতে পারেন ইনশাআল্লাহ। অনেক পর্যাপ্ত তাবারক আছে। মা বোনদেরকেও তাবারক দিয়ে। মা বোনরা হলো আমাদের সবচেয়ে বড় মেহমান, ঠিক না? তারা অনেক কষ্ট করে আসছে। গত 2 দিন আগে বিক্রমপুর এক মাহফিলে গেছি। আমি জিজ্ঞেস করলাম, মা বোনদের তাবারক দিছো? হুজুর মা বোনদেরকে দিন না। আমি কে? মা বোনদেরকে আগে দিতে হবে, ঠিক না? মা বোনরা যদি পর্দানশীল দিনদার হয়ে যায়, তাহলে তাদের গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে এক একজন আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে, ঠিক না? আল্লাহ তাআলা মা বোনদের উপর রহম করুন বলে আমিন। সকলের জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم السلطان يا رب العالمين মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন, এই মাজমাকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীর রওজায় ধারে পৌঁছে দেয়। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের রাহতাকার হাদিয়া পৌঁছে দেয়। বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনের রাহতাকার হাদিয়া পৌঁছে দেয়। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের রাহতাকার হাদিয়া পৌঁছে দেয়। আল্লাহ তাআলা 600 যুব সমাজের উদ্যোগে আজকে যে মাহফিল, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলে যারা আল্লাহ 1 টাকা থেকে 1000 টাকা দান করছে সকলের দানকে কবুল করে নেন। বিদেশ থেকে প্রবাস থেকে যারা দান করেছে সকলের দানকে কবুল করে নেন। এলাকাবাসী যারা দান করছে সকলের দানকে কবুল করে নেন। অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ তাআলা যে যে উদ্দেশ্যে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আজকের এই কোরআনের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না।
আল্লাহ তাআলা আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা নগদ অর্থ দিয়েছে, তাবারকের ব্যবস্থা করছে, আল্লাহ তাআলা মাহফিলের কাজে সহযোগিতা করেছে, সুন্দর বুদ্ধি পরামর্শ দিয়েছে, মেহমানদারির ব্যবস্থা করছে, যারা 1 টাকা 1000 টাকা দান করছে, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ দ্বীনদার বানায় দেন, হযরত রাবিয়া বসরির মতো বুজুর্গি বানায় দেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ সালমান ফারসির মতো ঈমান দিয়া দেয়, সালমান ফারসির মতো ধৈর্য দিয়া দেয়, সালমান ফারসির মতো রাসূলের প্রেম দিয়া দেয়। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন, এই এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এলাকার রাস্তাগুলো যেন হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এলাকার রাস্তাগুলো যেন হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এই এলাকার মানুষের দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেন। ক্ষেতের ভিতরে আল্লাহ ফসলে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা যে যে কৃষি কাজ করে, আল্লাহ তাদের কৃষি কাজের ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার বান্দারা যে যে নিয়তে হাত উঠাইছে, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।